নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না মাছের মাথা দিয়ে মসুর ডাল। এই ডাল বানানোর জন্য নিয়েছি 2 কাপ মসুর ডাল। এবার ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। বারে বারে ডালটাকে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করতে বসাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর 1 চা চামচের মতন লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে নিয়েছি 2টো মাছের মাথা, হাফ হাফ করে কাটা আছে। এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে রুই মাছ অথবা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। আমি এখানে রুই মাছের মাথা দিয়েই করছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। এবার ডালটা দেখে নিই ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। ভালো করে কড়াইয়ের গায়ে তেল মাখিয়ে নিলাম। এবার একে একে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছের মাথা দিয়ে মুগের ডাল আমরা কিন্তু হামেশাই খাই, নিজের বাড়িতেই বলুন বা অনুষ্ঠান বাড়িতেই হোক। কিন্তু মাছের মাথা দিয়ে মসুর ডাল হয়তো খুব কম মানুষই খেয়ে থাকবেন। এই রান্নাটি কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। প্রথম যেদিন মা বললেন যে আজকে মাছের মাথা দিয়ে মসুর ডাল করো, আমি সত্যিই একটু অবাক হয়েছিলাম। ভাবছিলাম যে বাবা, মাছের মাথা দিয়ে মসুর ডাল সে আবার কেমন হবে খেতে। কিন্তু যখন মাকে জিজ্ঞেস করে করলাম যে কিভাবে করতে হবে, মা বলে দিল। তারপরে করার পরে দেখলাম যে না, বেশ ভালোই হয়েছে খেতে। তারপর থেকে মাছের মাথা বাড়িতে আসলেই হয় মুড়ি ঘন্ট নয়তো মসুর ডাল দিয়ে এই মাছের মাথা দিয়ে করি। তো মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটি বড় মাপের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য নুন। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে আমি এদিকে একটি মশলা তৈরি করে নিই। একটি পাত্রে জল নিয়েছি, নিয়ে 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা। 1 চা চামচের মতন দিচ্ছি ধনে গুঁড়ো। 1 চা চামচের মতন দিলাম জিরে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ততক্ষণে মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। মাছের মাথাগুলোকে না ভাঙলে মশলা দিয়ে কষানোর সময় খুব অসুবিধা হবে। এবার আমি
মশলার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। কষানো প্রায় হয়েই গেছে আমার। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। শুধু মুসুর ডাল করলে যেমন আমরা একটু পাতলা করে করি, মাছের মাথা দিয়ে মুসুর ডাল করলে কিন্তু একটু ঘন করে করতে হবে। এটা বেশি ঘন হয়ে গেছে, সেই জন্য আগের থেকে গরম জল করে রেখেছিলাম, আমি ওখান থেকেই একটু জল দিয়ে দিলাম। আমার মনে হলো ডালটা আরেকটু জল লাগবে, তাই আমি গরম জল থেকে আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ, আর ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা। ডালটা ভালোভাবে ফুটে গেছে। ডালটা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। বাড়িতে একবার করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুসুর ডাল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।